হচ্ছে এটা। আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা স্টেয়ারের কিভাবে ডিটেইলিংটা করবো সেটা দেখবো। স্টেয়ারের সেকশন অন্যগুলোতে সাধারণত ফাইলের জন্য কি থাকবে, ফাইলের আমরা এই যে এটা হচ্ছে ক্রস সেকশন, এটা হচ্ছে লং সেকশন থাকে। তো এই প্রজেক্টে যে ফাইলটা করা হয়েছে সেটা প্রায় হাইট হচ্ছে 95 ফিট 0 ইঞ্চি, 94 ফিট প্লাস মাইনাস, মানে কি কম বেশি হয় অনেক সময়। কি এখানে যারা সয়েল টেস্ট করছে তারা দেখছে যে 94 ফিট পর্যন্ত কি মানে ডিজাইন করে বলছে 94 ফিট পর্যন্ত পাইলে ডেপথ হইতে হবে। এবং পরবর্তীতে এরকম হতে পারে যে একই প্রজেক্টে অন্য জায়গায় গিয়ে কি হতে পারে 94 ফিটের আগে হার্ড লেয়ার পাইতে পারে। অনেক সময় কি এরকম হয় আর কি, যে এই জায়গায় হয়তো একটা হার্ড লেয়ার একটু নিচে আছে, একটু কি 20-30 ফিট পরে গিয়ে আপ হইতে পারে, সেজন্য এখানে প্লাস মাইনাস লেখা থাকে। তো ইন কেস যদি এরকম হয় তখন কি এটা ফিল্ড ডিসিশন নিতে হয় আর কি। তো এখানে যে 94 ফিট প্লাস মাইনাস লেখার পিছনে কারণ হচ্ছে এটা। ওকে, তো এই লং সেকশনের মধ্যে কি কি আছে আমি একটু যদি উপর দিকে দেখি, প্রথমে এটাকে বলা হচ্ছে কাট অফ লেন্থ। কাট অফ লেন্থ পাইল যখন করে, পাইল করার পরে আবার উপরের কিছু অংশ ভাঙা হয়, দেখছেন কখনো? হ্যাঁ, এটাকে এই যে পাইল কাস্টিং করার পরে কিছু অংশ আবার কি যে এই অংশটা আবার কি ভেঙে ফেলা হয়, ঠিক আছে? কাট অফ, এটাকে কাট অফ লেন্থ বলে আর কি। তো এটাও যখন কাস্টিং করবে তখন কি এটাও লেন্থ হিসেবে কাউন্ট করতে হয়। এরপর এখানেই আমরা পাইল ক্যাপটা করে থাকি, ঠিক আছে? এবং এই রডগুলো এখানে এক্সট্রা কি থাকবে, উপরে উঠে থাকবে। যেমন এই যে এখানে এই ছবিটা যদি দেখি আমরা বুঝতে পারবো। তার মানে এখানে পাইলটা করার পরে এই অংশটা কি ভেঙে ফেলছে, তারপরে এখানে আমরা কি পাইল ক্যাপটা করবো। হয়তো আরো যদি ভাঙতে হয়, এটা লেভেলটা মেনটেন করতে হবে আর কি, ঠিক আছে? তো এটাকে বলতেছে আমরা পাইলের কি কাট অফ লেন্থ। এই যে এখানে এটাতে যদি আমরা একটু খেয়াল করি কোথায় চলে যাচ্ছে, ওপেন হতে সময় লাগতেছে তাই না? এই যে এখানে সকল পাইলগুলোকে বুঝছেন নাকি কাট অফ লাগতে বুঝছেন? তাহলে আমরা এখানে এই ড্রয়িং এ তাহলে এই ড্রয়িংটাতে কাট অফ লেভেল কত দেওয়া আছে? কাট অফ লেভেল দেওয়া আছে 3 ফিট, প্লাস মাইনাস বলছে আর কি, তাহলে কম বেশি হইতে পারে। এরপরে ফাইল কাট অফ লেভেল, বটম লেভেল অফ ফাইল ক্যাপ। এখানে এই জিনিসটা কি বলছে, কাট অফ লেভেল থেকেও ফাইল ক্যাপের এটা আরো কত ইঞ্চি, 4 ইঞ্চি নিচে আসবে। তার মানে কি এই যে এই ফাইলের এই অংশটা উপরে উঠে থাকবে, ফাইল ক্যাপটা 4 ইঞ্চি আর কি ডাউন থেকে কাস্টিং করবে আর কি। এই জিনিসটা ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছে। এটা যদি এখানকার ইনফরমেশন না দিলে হয়তো এটা আমরা এখানে পাবো কোথায়, আমরা যদি এই যে এখানে আসে এই জায়গায় আমরা এই জিনিসটা দেখতে পাবো। এখানে যে ফাইলটা কোথায় গেছে, ফাইল ক্যাপের ভিতরে ইন করছে তাই না? ওই যে কতটুকু ইন করছে ফাইল ক্যাপ যেটা, এটা বলতেছে 4 ইঞ্চি, ঠিক আছে? ওকে, যদি এখানে 3 ইঞ্চি লেখা আছে হয়তো এক একটার জন্য এক এক ভেরিয়েশন আসতে পারে আর কি, কিন্তু এখানে কত লিখছে এটাতে আসে, এখানে লিখছে ওই যে লেন্থটা 3 ইঞ্চি, ওখানে যদিও উপরে বলছে 4 ইঞ্চি কিন্তু এখানে লিখছে কত 3 ইঞ্চি। সবগুলাতে কিন্তু 3 ইঞ্চি আছে, এটাতেও 3 ইঞ্চি আছে, হোয়াটএভার। আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের ফার্স্ট ক্লাস হবে, তাহলে আমরা প্রথমে সেকশনটা আঁকি, ঠিক আছে? এই সেকশনের মধ্যে এখানে দেখেন কয়টা সেকশন দেখানো হয়েছে, 2টা সেকশন দেখানো হয়েছে। 2টা সেকশন দেখানোর পিছনে কারণ কি, এখানে যদি আমি খেয়াল করি এই বরাবর একটা সেকশন, এই সেকশনটা বোঝাচ্ছে কত ফিট, এই যে কাট অফ লেভেল থেকে প্রথম 20 ফিটের মধ্যে, প্রথম 20 ফিটের মধ্যে এইটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে সেটা দেখতে হবে এখানে। এরপরে নিচে যে অ্যারেঞ্জমেন্ট থাকবে রিইনফোর্সমেন্টের সেটা দেখবো আমরা কোথায়, 2 নাম্বার সেকশনে। তো এরকম হতে পারে একটা পাইলের মধ্যে ভেরিয়াস কি সেকশন আসতে পারে, রডের পরিমাণ চেঞ্জ হতে পারে, লম্বি রডের পরিমাণও চেঞ্জ হতে পারে, স্পাইরাল রডের পরিমাণও কি চেঞ্জ আসতে পারে। সেই চেঞ্জের কারণে কি এখানে আসছে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের সেকশনটাতে 1 নাম্বার সেকশনে মেইন রড আছে, লম্বি রড আছে কয়টা, 7টা 16 mm, এখানেও কিন্তু 7টা 16 mm। যেহেতু 94 ফিটের মধ্যে কোন জায়গায় কি হয় না, রডের পরিমাণে চেঞ্জ হয় না, 7টা 16 mm, এখানে 7টা 16 mm। অনেক সময় দেখবেন যদি অনেক প্রজেক্টে কি হবে, উপরের দিকে রড একটু হয়তো 20 mm আছে, নিচে এসে 16 mm হয়ে গেছে, ঠিক আছে? ভেরিয়েশন হইতে পারে। আবার রড আছে হয়তো এখানে 8টা, এখানে এসে 6টা হইতে পারে, ঠিক আছে? এটা হইতে পারে আর কি। এটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে হয়, লোডের উপর নির্ভর করে। যত নিচের দিকে যায় লোডের পরিমাণ কত কি হইতে থাকে, কমতে থাকে।
মানে পাইলের ক্ষেত্রে আর কি। তারপরে এখানে কি বলা হয়েছে 10 mm ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে স্পাইরাল রডটা নামছে, স্পাইরাল রডটা যেভাবে প্যাঁচা প্যাঁচা নামছে, এটা পিচ বলছে কত 4 ইঞ্চি, এখানে হচ্ছে কত ইঞ্চি 6 ইঞ্চি। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। কোথায় ডিফারেন্স? উপরের এই যে প্রথম 20 ফিটে হচ্ছে স্পাইরালের পিচ হচ্ছে কত 4 ইঞ্চি। স্পাইরালের পিচ বলতে বোঝাচ্ছে কি, একটা থেকে এখান থেকে এটার যে ডিসটেন্স সেটা হচ্ছে 4 ইঞ্চি আছে। ওকে, কিন্তু এই যে 20 ফিটের পরে গিয়ে যে যতটুকু আছে 69 ফিট, এই 69 ফিটের মধ্যে কত ইঞ্চি করে 6 ইঞ্চি করে, যে 10 mm ডায়ার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, দুই জায়গায় ভেরিয়েশন হতে পারে, মেইন রডের ভেরিয়েশন আসতে পারতো, আবার স্পাইরালের ভেরিয়েশন আছে। আর এখানে অবশ্যই যেহেতু মাটির নিচে ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকবে। এরপর এটা বলছে 20 ইঞ্চি ডায়া কাস্টিং সিটো ফাইল। কাস্টিং সিটো মানে কি, এর নাম শুনছেন? এটা মানে কি? এটা হচ্ছে আমাদের এখন ম্যাক্সিমাম যে বিল্ডিং গুলা হয় সেটা কাস্টিং সিটো ফাইলে করে, যেটা হচ্ছে বোরিং করা হয়, মাটি তুলে ফেলে এরপরে এখানে আমাদের রডের কেসিংটা আগে বানায় রডের কেসিংটা ঢোকায়, তারপর এখানে কি করে কাস্টিং করা হয়, তাই না? ইনসাইড কাস্টিং এটা বলে। ইনসাইড মানে হচ্ছে ইনসাইড কাস্টিং, যেখানে আমি স্ট্রাকচারটা তৈরি করতেছি সেখানে কি করা কাস্টিং করা। তাহলে এই ফাইলটা ওখানেই করে। আর প্রিকাস্টন গুলা যেগুলো যে আমাদের এখানে বানাচ্ছে, তাই না? আর নালা তৈরি করার সময় আগে ফাইল গুলো বানায় রাখছে, পরে হ্যামারিং করে করে কি করতেছে ইন করতেছে, তাই না? এগুলো হচ্ছে কি প্রিকাস্ট, আগেই কাস্টিং করে পরবর্তীতে কি তার জায়গায় বসানো। তো আমাদের এখানে সরকারি সব কাজ কিন্তু প্রিকাস্টে হয় মিক্স এখনো, কারণ ওখানে কাস্টিং সিটুতে যায় না। তো এখানে প্রিকাস্টের ব্যাপার আমরা, তাহলে এটা ডায়া কত 20 ইঞ্চি। এরপরে লিখছে ক্লিয়ার কভার ব্লক @8 ফিট সেন্টার টু সেন্টার। এটা এই লেখা দিয়ে কি বুঝবেন? এখানে আমরা বলছি ক্লিয়ার কভার হবে কত ইঞ্চি 3 ইঞ্চি। তাহলে এখানে কিন্তু এই জন্য এখানে কিন্তু কি ইউজ করা হয়, ব্লক ইউজ করা হয়। ঠিক আছে, এখানে ব্লক থাকবে। এখন ব্লক একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে মিনিমাম ম্যাক্সিমাম সেটা লিখে দিচ্ছে। মানে আপনি যে ব্লক দিবেন কয়টা কত ফিটের পর পর ব্লকটা ইউজ করবে সেটা ইয়া দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে যদি আমরা খেয়াল করি কভার ব্লক গুলা কিভাবে দেয় আমরা একটু খেয়াল করি। দেখছেন এখানে এখানে যে ব্লকটা দেওয়া হয়েছে, এখানে এই ছবিতে বোঝা যাবে। এই যে কভার ব্লক গুলা, যে কভার ব্লকটা দিচ্ছে এই একটা থেকে পরবর্তী যে কভার ব্লকটা দিচ্ছে এটার দূরত্ব ম্যাক্সিমাম কত বলছে 8 ফিট। 8 ফিট বলছে একটা থেকে আরেকটা যে দূরত্ব, এটা মানে ম্যাক্সিমাম 8 ফিট, এর থেকে বেশি যাতে ইয়া না হয় আর কি, বেশি দেওয়া না হয়। ঠিক আছে, তো এখানে কভার ব্লক গুলো কিরকম আছে, এগুলা যে রাউন্ড শেপে বানায়, এরকম করে রাউন্ড শেপে বানায়, মাঝখানে কি ডোনাটের মতো আর কি, তাই না? যে যে রডটাতে ঢুকাই দেওয়া হয় যাতে এইদিকে 3 ইঞ্চি থাকে। ওইরকম ব্লক না, নরমাল ব্লক না, এগুলো কি এই যে ইয়া করে ছিদ্র থাকে, এই যে এইটার ডায়া অনুযায়ী ছিদ্রটা রাখা হয়, যে স্পাইরাল হয় ওইটার ভিতরে ঢুকাই দেওয়া হয়। তাহলে ওটার ভিতরে ঢুকাইলে এটার রেডিয়াস যদি 3 ইঞ্চি হয় তাহলে অবশ্যই কি 3 ইঞ্চি ক্লিয়ার অটোমেটিক থাকবে। ঠিক আছে, তো এটার কথা বলা হয়েছে। এখানে আরেকটা রডের কথা বলা আছে, সেটা হচ্ছে আমি একটু বুঝে যাচ্ছি যাতে এগুলো পরবর্তীতে কি বুঝতে অসুবিধা না হয়। এখানে আরেকটা রডের কথা বলা আছে 10 mm ডায়া স্টিফেনার বার @5 ফিট সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে সেকশনে লেখা আছে। স্টিফেনার বার কোনটা? স্টিফেনার বার হচ্ছে, আমরা এখানে আছে এখানে দেখি, হ্যাঁ এখানে বোঝা যাবে। দেন এখানে যে এইটা তো স্পাইরালটা তো ছোট চিকন দেখা যাচ্ছে না স্পাইরালটা, আর এগুলা তো লম্বা লম্বি রড বোঝা যাচ্ছে। এই যে এখানে আরেকটা রড আছে দেখছেন ভিতরে, এই যে রড আছে না একটা ভিতরের দিকে, ভিতরে মানে এটা এই স্পাইরালটা হচ্ছে বাইরের দিকে, কিন্তু এই রডটা কোথায়? এটা হচ্ছে ভিতরে, এই যে ভিতরে। এটা হচ্ছে একটা রিং এর মতো বানায়। এটা কেন? এটা হচ্ছে এই যে রিংটা বানানোর পরে এখানে কি করা হয়, যে মেইন রড গুলা ওটাতে কি করা হয় আটকানো হয়। ঠিক আছে, তার মানে মেইন রড গুলাকে তার অ্যাকচুয়াল পজিশনে রাখার জন্য এই বারটা দেওয়া হয়। শুধু এটা রিং এর মতো, স্পাইরাল না, ওই জায়গায় আছে শুধুমাত্র। তো এই এটাকে বলে কি বার? স্টিফেনার বার। তো এটা অনেক ড্রয়িং এ দেখবেন এটা দেখায় না কি, কিন্তু এখানে সেটা ডিটেলসে বলা আছে। ঠিক আছে, তার মানে স্টিফেনার
পাইলের শেষ প্রান্তে না, এটা হচ্ছে কিছু দূর পর পরই, যে এখানে কয় ফিট পর পর বলছে, 5 ফিট পর পর। যখন পাইলের এই রডগুলা বাঁধবে, এই যে লম্বা লম্বি রডগুলা আটকাইতে হবে না এরকম করে, তাহলে এটা আটকায় কোথায় আটকাবে, কিছুর সাথে তো ইয়ে করতে হবে, যে তাদের দূরত্বটা ঠিক করার জন্য, তারপর ডায়াটা ঠিক করার জন্য ওই একটা রড আগে ওই এই শেপের স্টেফেনার বারটা আগে বানায় নেওয়া হয়, ঠিক আছে? এটা বানায় ফেলে এরকম করে, এরকম দূরে দূরে কি স্টেফেনার বার রাখে। ও কয় ফিট পর পর বলছে? 5 ফিট। এটা হচ্ছে এই যে ডায়া, এই যে ভিতরেরটা, ঠিক আছে? ওইটা আগে ক্যালকুলেশন করবে, তাহলে 20 ইঞ্চি থেকে দেখেন, 20 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার, 3 ইঞ্চি ক্লিয়ার কভার, তাহলে কত থাকে? 14 ইঞ্চি, তাই না? তাহলে 14 ইঞ্চির সাথে এই যে এখানে একটা কি যাবে আমাদের, স্পাইরাল রড যায়। স্পাইরাল রডের এখানে ইয়া দিছে কত? 10 mm, তাহলে 10 mm মাইনাস করতে হবে। এরপর হচ্ছে এই মেইন রডের দায় কত? 16 mm ছিল, তাই না? এই 16 mm মাইনাস করবেন, এই 16 mm এদিকে 16 mm, এদিকে একটা রড, তাই না? তাহলে দুইটা রড হিসাব করে মাইনাস করে যত থাকবে তত ডায়ার একটা কি বানাতে হয়, স্টিফেনার। এটা হচ্ছে প্রথম কাজ। স্টিফেনার বারটা বানানোর পরে তারপর রডগুলো কি ওটার সাথে সেম ডিসটেন্স আপনি ভাগ করে নেন, তাহলে 6টা হলে 6টা, 7টা হলে 7টা, ওগুলো আগে বাঁধায় দেওয়া হয়, তারপরে কি স্পাইরাল রডগুলো বাঁধে আর কি। তো এই যে এটা স্টিফেনার বারটা এই জন্য ভিতরে আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে কি ড্র করতে হচ্ছে? একটা সার্কেল ড্র করতে হচ্ছে, তাই তো? সার্কেলের ডায়া কত? 20 ইঞ্চি। 20 ইঞ্চি, তারপরে আমাদের 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে, 3 ইঞ্চি আমরা অফসেট করে দিব, এরপরে মেইন রডগুলো দিব। ওকে, এটা মানে সহজ কাজ, না? তাহলে সার্কেলের জন্য সি লিখে এন্টার করলাম, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করলাম। এটা রেডিয়াস হচ্ছে 20, রেডিয়াস না ডায়ামিটার। 20 হলে রেডিয়াস কত? 10 হবে। কেউ যদি ডায়ামিটার দেখতে চান তাহলে ডি লিখে এন্টার করে তারপর দিবেন। আমি 10 লিখে এন্টার করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 20 ইঞ্চি। এরপরে অফসেট করতে হবে 3 ইঞ্চি। ও এন্টার, 3 এন্টার লিখে ভিতরের দিকে অফসেট করলাম। আমাদের এই যে মেইন রডগুলো, লংজিটিউডাল রডগুলো আছে, এগুলোর জন্য আমরা কি করে একটা সার্কেল ড্র করি, তারপর এটাকে হ্যাচ করে দিই অথবা ডোনাট করি, তারা এটা আমরা করব। তাহলে আমি বাইরে রাখতেছি, প্রথমে সার্কেল নিলাম, সেন্টার পয়েন্টের জন্য ক্লিক করলাম। এরপর এটা রেডিয়াস আমরা 0.5 দিয়ে, মানে আমি বলছিলাম আমরা রডের ক্রস সেকশন যেগুলো দেখাবো এগুলোকে সবগুলো 1 ইঞ্চি ডায়ামিটারের দেখাবো, 16 mm না 20 mm, এটা আমার কোনো ইস্যু না। এরপর এটাকে হ্যাচ করে দিতে বলছিলাম, সলিড হ্যাচ। এখান থেকে সে সলিড হ্যাচ সে থাকবো, এখানে ভিতরে এসে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। অবশ্যই এই জিনিসগুলো রডের লেয়ার রাখবেন, বা রিইনফোর্সমেন্টের জন্য যদি লেয়ার ক্রিয়েট করে থাকেন সেই লেয়ার মেইনটেইন করবেন। ওকে, এটাও আমাদের স্পাইরাল রড, এটাকে আমরা রিইনফোর্সমেন্টের ইয়াতে পাঠিয়ে দিলাম। ওকে, মানে লেয়ার মেইনটেইন করবেন আর কি। আমি বাইরে থেকে পাইলের জন্য তো কোনো লেয়ার বানাই না, এটাকে কলামে রাখছিলাম আর কি। ওকে, দেখেন এই আকশন এতটুকু, এটা সার্কেলকে হ্যাচ করেছি। এরপর এটাকে কপি মুভ করে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট ধরে আমি এটাতে যে কোনো পয়েন্টে বসাতে পারি। এটা একদম কোয়াড্রেন্ট পয়েন্টে বসাতে হবে নেসেসারি না, যে কোনো আমি যদি নিয়ারেস্ট অন করে অন্য কোনো পয়েন্টে বসে তাও হবে। ঠিক আছে? কেন? কারণ এগুলো কোথায় বসবে এটার কোনো কি নাই। সাপোজ আমি এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট না দিয়ে ইন্টার নিয়ারেস্ট অন করছি, নিয়ারেস্টকে অন করে আমার মতো করে যে কোনো একটা লোকেশন আমি বসা দিছি। ওকে, এখানে এই যে নিয়ারেস্টে বসানোর ফলে কি হয়েছে, হয়তো একটু উপরে উঠে বসে গেছে না, এই প্রবলেমটা হয়েছে। দেন আমি নিয়ারেস্ট ইউজ করাতে, তাহলে আমরা এখানে নিয়ারেস্ট অন না করে সরাসরি অন্য কমান্ড ইউজ করি, যে আমি এখান থেকে মুভ করে এটা যে পয়েন্টে ধরলাম, এখান থেকে সেটা এই যে পারপেন্ডিকুলার স্ন্যাপ করতেছে, অথবা আমার কোয়াড্রেন্ট পয়েন্ট, এই যে কোয়াড্রেন্ট পয়েন্টে দিলাম। কোয়াড্রেন্ট পয়েন্ট দিলে কি সে পারফেক্টলি বসতেছে আর কি। ঠিক আছে? নিয়ারেস্ট দিলে হয়তো কি, নিয়ারেস্ট আমি যে বলছিলাম, সে নিয়ারেস্ট মানে কাছাকাছি কোনো কিছু পাইলে বসে যায়, সে কারণে সে উপরে হয়তো একটু কি উপরে নিয়ে গেছে। এখন আমার এটা তাহলে এটা হচ্ছে মেইন রড কয়টা আমার এখানে? 7টা, 16 mm, তাই না? তাহলে 7টা বসানোর জন্য এখানে কি করতে হবে, এটাকে আমরা অ্যারে করব। তাহলে এটা একটা সার্কুলার পাতে অ্যারে করতে হলে কোন অ্যারে ইউজ করব? সার্কুলার পাতে, সার্কুলারে যদি অ্যারে করতে হয় পোলার অ্যারে। আমরা কোন একটা নির্দিষ্ট সার্কেলের সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে যদি অ্যারে করি, অ্যারে মানে এখানে যেহেতু 7টা বানাইতে হবে, আমরা কপি করে বসাবো না, তাই না? তাহলে অ্যারে শর্টকাট এ আর অ্যারে এন্টার করলাম। এরপরে বক্স করে এখানে যেহেতু দুইটা অবজেক্ট আছে সেজন্য আমি কি সিলেকশন বক্স দিয়ে সিলেক্ট করলাম। ঠিক আছে? সিলেক্ট করার পরে এন্টারের পরে পোলার অ্যারে,
পোলার অ্যারে এখানে কি চাচ্ছে এখন স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তাই না? সেন্টার পয়েন্ট কার? এই সার্কেলের সেন্টার পয়েন্টটা, ঠিক আছে? সার্কেলটা সেন্টার পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কয়টা বসে গেছে? 6টা, কিন্তু আমার লাগবে কয়টা? 7টা। তাহলে নাম্বার অফ আইটেমস এখানে এসে আমরা এই জায়গায় এসে আমরা কি করে দিব? 7 করে দিব, যতটা হয় আর কি। এখানে 8টা হলে 8টা করতাম, 9টা হলে 9টা। তাহলে আমার এখানে যে আমার এই প্রজেক্টে যেহেতু 7টা আছে, 7 লিখে এন্টার করলাম, তাহলে 7টা এখানে 3 6 7 হয়ে গেছে। ওকে, আর কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হবে না এখানে, ঠিক আছে না? যতটা লাগে তো এখন অ্যাসোসিয়েটিভ রাখলেও সমস্যা নাই, এখানে অ্যাসোসিয়েটিভ অফ করে দিলেও সমস্যা নাই। অ্যাসোসিয়েটিভ রাখলে সুবিধা কি, পরবর্তীতে আমরা অ্যারে করতে পারবো। হয়তো অন্য একটা ফাইল বানাচ্ছে, ওটাতে রডটা কি আরো বেশি লাগবে, তখন আমরা কি করতে পারবো? সাধারণত একটা প্রজেক্টে তো ভেরিয়াস ইয়ার রাখে না, যদিও মানে একটা প্রজেক্টের ডায়া রেইনফোর্সমেন্টের পরিমাণ সব সাধারণত সেমই থাকে। তাহলে অ্যাসোসিয়েটিভ, এখানে অ্যাসোসিয়েটিভটা অন থাকা আর অফ থাকার মধ্যে তেমন কোনো ডিফারেন্স আমাদের নাই। ওকে, এরপর আমরা ক্লোজ অ্যারে করলাম। তাহলে আমার মোটামুটি কি হয়ে গেছে? 7টা হয়ে গেছে। এরপর আমি যদি স্টেফানার বারটা দেখাতে চাই, তাহলে স্টেফানার বারের জন্য এই রডটা এটাকে আরো কি 1 ইঞ্চি ভিতরে অফসেট করে দেব, যেহেতু আমার এটা ডায়া হচ্ছে 1 ইঞ্চি। তাহলে ও এন্টার করে 1 ইঞ্চি এন্টার, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে দিয়ে দিলাম। তাহলে আমার এটা স্টেফানার বারটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা এই স্টেফানার বারটা সব সময় সবাই দেখায় না আর কি। তো এখানে যেটা আছে আমরা এটাকে দিলাম 1 ইঞ্চি, যে সার্কেলটা, যেটা সার্কেল যত ওটার সাথে যাতে বসে, আমি যেটা 1 ইঞ্চি ডায়া দিছি, ঠিক আছে? তো স্টেফানারটা দেখানো গুরুত্বপূর্ণ, তাহলে কি একটা সাইডে একটা আইডিয়া পাবে যে এটা স্টেফানারটা কয় ফিট পর পর থাকতে হবে। এ আর লিখে এন্টার করলাম। এরপরে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যেখানে যেহেতু দুইটা আমি বলছি কি এখানে আমি ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করছি। এরপর এন্টার দিছি, এন্টার দেওয়ার পরে কোন অ্যারে? এখানে পোলার অ্যারে। পোলার অ্যারে দেওয়ার পর এখানে কি চাচ্ছে? স্পেসের সেন্টার পয়েন্ট অফ অ্যারে। সেন্টার পয়েন্ট হবে যে সার্কেলের সাপেক্ষে এটাকে অ্যারে করতে হবে, সেই সার্কেলের সেন্টার। তাহলে আমি এই অবজেক্টের উপর আসার পরে সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে, সেন্টার পয়েন্টে এসে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক 6টা বসায়। তাহলে এখানে নাম্বার অফ আইটেমের এখানে আমরা এখানে 7 করে দিব, যেহেতু আমার এখানে 7টা লাগে। ওকে, এরপর ক্লোজ অ্যারে দিয়ে ক্লোজ করব। এই আমাদের আর কাজ নাই, তাই না? এখানের মধ্যে আমাদের এই যেগুলো আছে এগুলো আমরা পরে দেখবো, যে আমরা যখন বলছিলাম লিডারের ক্লাস হলে তখন এগুলো করতে পারবেন। তো এখন আমরা লং সেকশনটাতে যাই। এই লং সেকশন করার সময় একটা জিনিস ধ্যান দিতে হবে। দেখেন এখানে কিন্তু মাঝখানে একটা কি দেওয়া আছে? ব্রেক দেওয়া হয়েছে, তাই না? তাহলে 94 ফিট তো আমরা ড্র করবো না, তাই না? এখানে কি, যেহেতু 94 ফিট মানে অনেক বড়, সেটার সাপেক্ষে আমি 20 ইঞ্চিটা যদি পাশে রাখি, তাহলে ড্রয়িং কি একদম ছোট হয়ে যাবে। 94 ফিটের তুলনায় এটা কি স্কেলে যেহেতু করতেছি, তো এই জন্য আমরা এখানে ব্রেক লাইন দেখানো হয়েছে। ব্রেক লাইন মানে হচ্ছে কি, এখানে যে 69 ফিট বলছে, অ্যাকচুয়ালি আমরা এখানে 69 ফিট দেখাবো না স্কেলে, মানে আমরা যখন ড্রয়িং করব তখন এটা 69 ফিট আঁকবো না আর কি। তো ব্রেক মানে হচ্ছে এখানে ব্রেক দেখানো হয়েছে। তো এখানে এই 69 ফিটকে চাইলে আমি 10 ফিট আঁকতে পারি, চাইলে আমি 12 ফিট আঁকতে পারি, এটা আমার ইচ্ছা মতো, তাই না? যেহেতু ব্রেকটা কত এইটার উপর নির্ভর করতে, ব্রেক দেখানো মানে হচ্ছে কি, এই যে এই হাইটটা এখানে যদিও ডাইমেনশন দেখানো হয়েছে 69 ফিট, তাহলে 69 ফিটকে আমরা ব্রেক করে কত দেখাবো? হয়তো 10 ফিট দেখাবো। ওকে, এখানে একটু খেয়াল করলে দেখেন, উপরেরটা 3 ফিট, এরপরে এটা আছে 20 ফিট, ঠিক আছে? তারপরে এটা আছে 69 ফিট, নিচে একটা অংশ আছে 2 ফিট। তার মানে এর মধ্যে আমাদের এই যে ইয়েটা যাবে না, জালিটা যাবে না, তাই না? এখানে আমরা সিসি থাকবে, এটা ঠিক আছে? এই অংশটা কি হবে? প্রথমে সিসি কাস্টিং হবে আর কি। তো এটা সহ হচ্ছে টোটাল 94 ফিট। তাহলে এখানে আমরা একটা কাজ করি, আমরা এখানে স্কেল করে নিই। স্কেল বলতে এই যে 2 ফিটের জন্য 1 ফিটকে আমরা 2 ফিট হিসাব করব, ঠিক আছে? তার মানে আমরা ড্র করবো 1 ফিট, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ফিল্ডে হবে কত ফিট? 2 ফিট, এভাবে করবো আর কি। তাহলে আর একটু ছোট হইতে করতে পারবো। তাহলে 20 ফিট কাটবো কয় ফিট? 10 ফিট। 3 ফিট কাটবো 1.5 ফিট, ঠিক আছে? তাহলে টোটাল আমরা এটাকে স্কেল করে নিচ্ছি কেন? নাহলে আমার যেহেতু লম্বা অনেক লম্বা হলে ওইটার সাথে ম্যাচ হবে না আর কি। তাহলে এখানে 1.5 ফিট আঁকবো, এটা আঁকতেছি 10 ফিট, তাহলে টোটাল ওই দিক নিচে আসতেছে 1 ফিট, তাই না? তাহলে টোটাল কত হয়? 12.5। আর এটার সাথে আমি 69 ফিটের জন্য, সাপোজ এই যে 69 ফিট যেটা আছে এটার জন্য বাকি আমি 10 ফিট আঁকবো, ঠিক আছে? তাহলে টোটাল 22.5 ফিট আঁকবো, অথবা 25 ফিট আঁকতে পারি, ঠিক আছে? এটা ঠিকঠাক রাখলাম, এটা ডাবল করলাম আর কি, মানে এটাও 12.5 আঁকবো।
তাহলে আমরা সেভাবে শুরু করি। তো আমি অবশ্যই এখানে আমরা যেহেতু আমি লাইন না খেয়ে এটা পার্সপেক্টিভে আগাইতে পারি, ঠিক আছে। এই যেহেতু আমার কি আছে একটা সেকশন আছে, সেটা পার্সপেক্টিভে আমি আগাইতে পারি, সেটার জন্য আমরা কি করব, কনস্ট্রাকশন লাইন নিব। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি, এই যে কনস্ট্রাকশন লাইন নিলাম, ভার্টিক্যালে ক্লিক করলাম, এই যে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করলাম, এটার কোয়াড্রেন্ট পয়েন্ট একটা ক্লিক করলাম, তাহলে এটা কি পাইলাম, পাইলেটটা পাইছি, তাই না। এরপরে এখানে যদি ক্লিক করি তাহলে কি পাবো, এই যে আমার এই যে এই জায়গায় দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের রডটা কিন্তু এখানে, তাই না। তো কিন্তু আমি এখানে ক্লিক না করে কোথায় করতেছি, একদম এটাতে ক্লিক করতেছি, যাতে ক্লিয়ার কভারটা 3 ইঞ্চি থাকে। মানে রডটা আর একটা লাইন হবে না, রডটা মোটা না, এরকম মোটা না, তাহলে এটাতে আমরা তো মোটা দেখাচ্ছি না, একটা লাইনই দেখাচ্ছি। তাহলে লাইনটা আমি চাইলে সেন্টারও দিতে পারতাম। তাহলে সেন্টার দিলে কি হয়, এই যে আমি অলরেডি এখানে তো 3 ইঞ্চি কাভারিং রেখে দিছি, তার আরো হাফ ইঞ্চি 3.5 ইঞ্চি হয়ে যাচ্ছে, তাই না। তো এই জন্য আমরা এই রডটাকে দেখাচ্ছি এটার বাইরের দিকে, মানে এখানে যে এইভাবে দেখানো হয়েছে, এই যে এটা হচ্ছে বাইরের আউটার লাইন, এটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল রড, তাই না। তো অ্যাকচুয়ালি 3 ইঞ্চি যে হচ্ছে কাভারিং হচ্ছে এটা, ঠিক আছে। তো এই যে কাভারিংটা আমরা এখানে না দিয়ে আমি এইভাবে করতে পারি, আমরা চাইলে সেন্টারে দিতে পারি, সমস্যা আমি সেন্টারে রাখি, ঠিক আছে। যে এই সেন্টার বরাবর দিলাম, ঠিক আছে, এটা সেন্টারে দিলাম। এখানে এসে দেখেন এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট আছে, তো এই জায়গায় চাইলে আমরা রডগুলা এখানেও দিতে পারতাম। যখন কাটলে কিভাবে দেখা যাবে, যখন আমি এটাকে কেটে দেখতেছি, তাহলে রড কাটা পড়তেছে কয়টা, এটা তো দেখা যাচ্ছে। তারপরে এদিক থেকে যদি দেখি আমি, এটা দেখা যাবে, এই রডটা দেখা যাবে, মানে থাকবে ভিতরে, এই রডটা থাকবে, তাই তো নাকি। তাহলে কয়টা রড দেখা যাবে, 4টা। এখন আমি যদি এটা এই বরাবর দিই, এটা অ্যাকচুয়ালি এখান থেকে ডিসটেন্সটা 3.5 ফিটের বেশি হয়ে যাবে না। তো এটা মানে আমরা প্র্যাকটিক্যালি যদি এইটার পার্সপেক্টিভে আঁকতে যাই, তাহলে এটা অ্যাকচুয়ালি এভাবে দেওয়ার কথা ছিল, 4টা রড, এখানে একটা সেন্টারে দিলাম আর কি। তো এটা গেলে এখানে উপরের দিকে কি হয়ে যাচ্ছে একটু, মানে আমাদের এই অ্যাকচুয়াল যে জিনিসটা আমরা এখানে দেখাতে চাচ্ছিলাম, এই যে এখানে হয়তো ঠিক আছে, কিন্তু এটা একটু বড় দেখা যাচ্ছে, তাই না। বড় দেখা যাচ্ছে কেন, আমি যেহেতু রড বরাবর দিছি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে আমাদেরকে করতে হয় কি, আমরা সাধারণত 3 ইঞ্চি ক্লিয়ার কভারটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো এইটার জন্য আমরা এখানে এটা ফলো না করে এইভাবে আমি ফলো করি, যে আমি কনস্ট্রাকশন লাইন নিলাম, কনস্ট্রাকশন লাইন নিয়ে এটার যে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট একটা দিয়ে দিব, সরি ভার্টিক্যাল নিতে হবে, আমরা একটু যেহেতু ক্লিক করে ফেলছি। তারপরে এইটার কোয়াড্রেন্ট পয়েন্ট দিব একটা, তাহলে আমরা কি তাহলে এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট ক্লিয়ার থাকতেছে। এরপরে মাঝখানে চাইলে এখন আমি এখানে ক্লিক করে বসা দিতে পারি, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। মানে ভিতরের দিকে এসে অ্যাকচুয়ালি যেভাবে রডটা দেখা যাবে সেভাবে দেখা যাচ্ছে, এখানে স্পেসটা কম ছোট হবে কেন, এটা যখন সার্কুলার শেপে ঘুরতেছে, তারা তার এইরকম নাই, সোজা হবে, তাই না। যেহেতু সার্কুলার শেপে ঘুরতেছে, অবশ্যই ডিসটেন্সটা কি কম বেশি দেখা যাবে, প্র্যাকটিক্যালি এইভাবেই দেখা যাবে। কিন্তু আমি এখানে একটা জিনিস ঠিক রাখছি, সেটা হচ্ছে ক্লিয়ার কভারের জন্য যে 3 ইঞ্চি, সেই 3 ইঞ্চিটা ঠিক রাখছি, যাতে দুই দিকে 3 ইঞ্চি ক্লিয়ার কভারটার ভ্যালুটা দেখা যায়। এইখানে কম, এখানে বেশি, এখানে এটা কোনো ইস্যু না, ঠিক আছে। জাস্ট রড কয়টা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাটার পরে ততটাই আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেইন কাজ। আমি যখন এই বরাবর কাটবো, মাঝখান বরাবর কাটবো, তখন এই রডটা কাটা পড়তেছে, এই রডটা দেখা যাবে, এই রডটা দেখা যাবে, আর এই রডটা থাকবে সেকশনের মধ্যে। তাহলে ওই 4টা রডে আমি দেখাচ্ছি, ঠিক আছে। যদি রডের পরিমাণ বেশি হইতো, হয়তো এখানে যদি আরো একটা থাকতো, এখানে যদি আরো থাকতো, তখন আমরা ওইভাবে লাইনগুলো ওইভাবে দিতাম, যদি এটা তেমন ইস্যু না। ওকে, এখন আমরা শুরু করব। আমরা বলছিলাম কি, নিচ থেকে যদি আমি যাই, আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখানে আমার নিয়ারেস্ট পয়েন্টটা অন রাখছি, নিয়ারেস্ট অন করলাম, নিয়ারেস্ট অন করে এখান থেকে এই জায়গায় একটা লাইন টানলাম। লাইনটা টানতেছি কেন, যে আমরা কত ফিট নিব ওই হিসাব করে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। প্রথম ভাগ করবো বলছিলাম, প্রথম নিচে যেটা থাকবে এটার জন্য আমি কোনো জায়গা দিচ্ছি না, আমি লাইনটা এই বরাবরই আঁকছি আর কি, ঠিক আছে। এইটাই আঁকলাম, সাপোজ ধরে নিলাম এটাই আঁকছি। এরপর উপরে বলছিলাম 12 ফিট 5 ইঞ্চি রাখবো, তাই না। প্রথম 69 ফিটের জন্য 12 ফিট 5 ইঞ্চিতে আমি অফসেট করে দিয়ে লাইনটাকে, ও এন্টার, থ্রো নিলাম, থ্রোকে নিয়ে এই লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে কত ফিট, 12.5 এন্টার, ইঞ্চি না ফিট, সরি, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, তারপরে অবজেক্ট সিলেক্ট করলাম, এটা হচ্ছে 12.5 ফিট, এন্টার। এরপর 10 ফিটের জন্য 20 ফিটের জন্য 10 ফিট আঁকবো বলছিলাম, তাই না।
তাহলে 10 ফিট এন্টার। এরপরে উপরে 3 ফিটের জন্য 1.5 ফিট আগে বলছিলাম, 1.5 ফিট 1.5 ফিট এন্টার। ওকে, তাহলে এরপর আমার আর রড লাগতেছে না, তাই না? তাহলে আমি এটাকে উপর থেকে ট্রিম করে দিচ্ছি, টিআর এন্টার, কাটিং এজ নিলাম, কাটিং এজ নিচ্ছি উপরেরটা আর নিচেরটা। ওকে, এন্টার দিলাম, এই জায়গাটা ট্রিম করে দিলাম, উপরের জায়গাটা ট্রিম করে দিলাম। ঠিক আছে, আমি আমার স্পাইলের ইয়াটা ঠিকঠাক করে নিয়েছি আর কি। ওকে, তাহলে এই ভিতরে রডগুলো হচ্ছে, এগুলো হচ্ছে রড, এগুলো হচ্ছে আমাদের রডের লেয়ারে আমি পাঠিয়ে দিচ্ছি, রিইনফোর্সমেন্টের লেয়ারে পাঠিয়ে দিলাম। আমি ভাগটা করে নিয়েছি পরবর্তীতে যাতে বুঝতে সুবিধা হয় যে আমার কতটুকু, ওই যে যখন আমি স্পাইরাল লকটা দিব তখন বুঝতে যাতে সুবিধা হয় যে এইখানের মধ্যে 6 ইঞ্চি হবে, এরপরটা 4 ইঞ্চি করে হবে। ওকে, এটা এতটুকু নিচে যে জায়গাটা আছে না, এটা জাস্ট এটা আমরা 2 ফিট 1 ফিট বল, এটাকে যদি আমরা ফিলেট করি তাহলে সে কানেক্টেড হয়ে যায়। ফিলেট কমান, ফিলেট কিসের জন্য ইউজ করি আমরা? ফিলেট হচ্ছে সাধারণত বৃত্ত চাপ তৈরি করার জন্য, বৃত্ত চাপ তৈরি করার। তাহলে এফ লিখে এন্টার করলাম, এই যে লাইনকে সিলেক্ট করলাম, এই লাইনকে সিলেক্ট করলাম, অটোমেটিক সে কি 2 লাইনকে ফিলেট করে দিবে। ঠিক আছে, যে এটা কত আসছে সেটা আমার আর এখানে আমি আর দেখতেছি না, কারণ যেভাবে আসুক আমি এখানে ইজিলি ফিলেট করার জন্য ওটাকে ইউজ করলাম আর কি। ঠিক আছে, জাস্ট 2 লাইনকে আমি ফিলেট করে দিলাম। এখন ফিলেট করার পরে যদি চান যে এটাকে হ্যাচ করবেন, হ্যাচ করে দিতে পারে। আমরা এখানে এই সেন্টার করলাম, এই সেন্টার করে মানে এটাকে আমি একটা কি কংক্রিটের হ্যাচ করে দিতে দেখাতে পারি। কংক্রিটের হ্যাচের জন্য আমি যে সিওএনসি এটা ইউজ করব, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর যদি দেখি যে এরকম সলিড হয়ে গেছে, তাহলে আমার স্কেলটা এখানে কমাইতে হবে। স্কেল কমানো 0.02 দিলাম, এন্টার দিলাম। তারপরে এটা যে আমার 0.0, আমি যেটা আগে করছি জন্য 0.02 এরকম একটা আইডিয়া আছে। যদি এইটুকুলা কম দেখা যায় আবার সিলেক্ট করবেন। আমি হয়তো একটু বাড়াইতে চাচ্ছি, 0.03 দিলাম, একটু আর একটু ইয়া হয়ে গেছে, তাই না? আর একটু ফাঁকা ফাঁকা হয়েছে আর কি। ঠিক আছে, তো জাস্ট এটা সুন্দরের জন্য হ্যাচ করছে আর কি। যদি যেমন, আর যদিও আমাদের এখানে কি এখানে হ্যাচ করে দেওয়া হয় না, তাই না? অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরাটাই কংক্রিট, তো এখানে এইভাবে আলাদা করে এটা এভাবে থাকে না। আমি যেভাবে দেখাইছি আলাদা করে, কেন? কারণ এটা তো কংক্রিট, এখানে এই সব জায়গায় কংক্রিটই থাকবে, তাই না? সব জায়গায় কংক্রিটই থাকে। তাহলে এখন দেখেন, এখানে আমরা এখন স্পাইরালটা দেখাবো। আমি স্পাইরাল দেখানোর জন্য কয়েকটা প্রসেস দেখাবো আর কি। সেজন্য আমি এটাকে একটা কপি করে রাখেন, এই যে এটাকে পুরোটাকে একটা কপি করে পাশে রাখেন। আমি অন্য একটা প্রসেস দেখাবো, আগে সহজ প্রসেসটা আমরা দেখি। আমি এটাকে জাস্ট লং সেকশনটাকে একটা কপি করে রাখছি। ঠিক আছে, কপি করে এখন আমরা যদি রেইনফোর্সমেন্টটা শুরু করি এখান থেকে, সাধারণত একদম যে প্রথম থেকেই তো আর এটা শুরু হয় না, তাই না? এখানে বলে s/2। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রথম থেকেই এটা স্পাইরাল হওয়া শুরু হয় না। প্রথম রডটা কি করে, এখানে অবশ্যই মিনিমাম 1.5 প্যাচ অথবা 2 প্যাচ, আমরা বলি কি এটা ওখানেই কি প্রথম ইয়াটা, প্রথমে শুরু থেকে একদম এভাবে উপরে উঠে ফেলবে না স্পাইরালটা। তার মানে ওই জায়গায় কি হবে, এরকম করে প্রথমে ম্যাক্সিমাম 2 প্যাচ দেয় আর কি, অনেকে 1 প্যাচ দিয়ে তারপরে কি, মানে ওই জায়গায় যাতে কি না হয়, ওই জায়গায় খাদ্যটা দেখে উপরে উঠে না আসে, তাহলে ওই জায়গায় আপনি 2 প্যাচও দিতে পারেন, মানে 2টা রিং করে তারপর ওটা শুরু করতে পারেন, অথবা একটা মিনিমাম একটা রিং তো করতে হবে, তারপরে একবার ঘুরে এসে তারপর উঠাতে হবে। ঠিক আছে, মিনিমাম। ওকে, তাহলে এটার জন্য এই লাইনটা প্রথমে কি দেখা যাচ্ছে, এই লাইনটা সোজা লাইন দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে স্ট্রেট লাইনটা দেখা যাচ্ছে আর কি। তো এটা আমি এখানে, আমাদের এখানে যদি আমরা এখানে করছি না, এখান থেকে না করে আমি একটু, যেহেতু এটা সিসি, তার একটু সামান্য উপর থেকে এটাকে এঁকে দিচ্ছি। এই লাইন নিলাম, লাইন এনে একটু উপর থেকে একটা লাইন টানি, যেহেতু এটা সোজাই দেখা যাবে, এখান থেকে এই পর্যন্ত আমি একটা লাইন টানলাম। ওকে, তাহলে ওই জায়গা হচ্ছে যে রিংটা বোঝাচ্ছি আমি। তো রিংটা আঁকার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমরা উপরের দিকে উঠবো। ঠিক আছে, এখান থেকে এদিকে যাব। এখন এদিকে কত ইঞ্চি পর পর, আমি যদি একটু নিচে হচ্ছে 6 ইঞ্চি পর পর, তাই না? 6 ইঞ্চি পর পর। তাহলে এখানে একটু হিসাব করতে দেখেন, এখান থেকে উঠছে যদিও, তাহলে আমি যদি এদিক থেকে উঠি, আমরা এটার সাথে করি, তাহলে আমরা এদিক থেকে উঠবো, এখান থেকে এখানে উঠলাম, এখান থেকে এখানে উঠলাম, তাহলে এখান থেকে যে এই ডিসটেন্সটা কত, আমরা বলছিলাম পিচ হচ্ছে কত ইঞ্চি, 6।
তাহলে 6 হচ্ছে এই যে একই পাশে, তাহলে এই পাশে গেলে তো সে মাঝখানে উঠবে তাই না, তাহলে কত হবে 3 ইঞ্চি। তার মানে এদিক থেকে সে 3 ইঞ্চি উঠতেছে, তারপর 3 ইঞ্চি উঠতেছে, 6 ইঞ্চি হচ্ছে। তার মানে এখানে একটা লাইন আর একটা লাইনের মধ্যে আমরা ডিসটেন্স বলতেছি কত ইঞ্চি, 3 ইঞ্চি। তাহলে আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি অফসেট করি কয়েকটা, এটাকে ও এন্টার 3 এন্টার, এইটাকে একটা করলাম, আমার এখান থেকে একটা প্যাচ উঠবে, আবার আরেকটা প্যাচ উঠাইতে হবে, এই ক্ষেত্রে দুইটা 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 দিলাম, ঠিক আছে। এখানে দুইটা দিয়ে জাস্ট আমি প্রথম যে সিস্টেমটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম বেসিক সিস্টেম, লাইন দিয়ে। এটা অনেকে এভাবেই করে, জাস্ট এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম এদিকে, না যেহেতু এটা অনেক ছোট বিয়ে হয়ে যায়, বাবা এটা স্পাইরাল, যদিও স্পাইরাল স্পাইরাল তো যখন আমি এদিক থেকে কাটবো এখানে দেখলে সামনাসামনি দেখলে কি একটা লাইনের মতোই দেখা যায়, ঠিক আছে। তো আমরা এই জাস্ট এইখান থেকে এসে এদিকে শেষ করলাম, ঠিক আছে। এইখান থেকে এসে এখানে দুইটা শেষ করলাম, ওকে। এরপরে এইগুলো আমি ডিলিট করে দিই, যে অফসেট গুলো আছে দুইটা, এই দুইটা অফসেটকে ডিলিট করে দিলাম। কাকে কাজে লাগাবো, আরে এটা অ্যাকচুয়ালি কি হবে, তাহলে আমি তো দুইটা আঁকছি, এই দুইটাকে এখানে আমি একটা এরকম করে করে বসাতে থাকবো, তাই না। কপি না করে এখানে আমরা কাজে লাগাবো অ্যারে, কোন অ্যারেকে কাজে লাগাতে হবে এখানে, হ্যাঁ দেখেন এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, তার মানে কলাম একটা হবে, রো অনেকগুলা থাকবে, তাই না। তার মানে রেক্টেঙ্গুলার অ্যারে কি কি মিন করে, রো এবং কলাম অনুযায়ী কি করে, অ্যারে করে, তাই না। তাহলে এখানে কলাম হবে একটা, তখন আমরা এটা চেঞ্জ করবো আর কি। তাহলে অ্যারে কমান্ডের শর্টকাট কি ইউজ করলাম, আর লিখে এন্টার করলাম, অবজেক্ট হবে দুইটা, জাস্ট এখন যে দুইটা লাইন কাটছে দুইটা স্পাইরালের জন্য, মানে স্পাইরালটা উঠবে, ওকে। দুটা লাইন সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর এন্টার দিলাম। এখন কোন অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারেতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কলাম আসছে কয়টা, 4টা। আগে খেয়াল করেন এদিকে দেখেন আমি কি চেঞ্জ করতেছে, এখানে কলাম আসছে 4টা, তাহলে আমার কলাম কয়টা হবে, মানে একটা থাকবে। তাহলে এখানে কলামটা করব, এই যে ওয়াই ডিরেকশন হচ্ছে কলাম 1, তাহলে এখানে 1 এ চলে আসছে। এখন এটা আমার এটা কি হয়েছে, এখানে আমি যেভাবে বসাতে হবে কিভাবে, এটা এসে এখানে শেষ হয়ে ওখান থেকে আবার শুরু হবে, তাই তো নাকি। তার মানে এই পয়েন্টটা এখানে এসে অ্যাড হতে হবে, তাহলে এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি এই জায়গায় চলে আসছে, তাহলে এই জায়গাটা এসে বসবে এই জায়গায়। তাহলে এখান থেকে এইটার ডিসটেন্স কত, 6 ইঞ্চি, তাই না। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে এই ডিরেকশনটা হচ্ছে কোন ডিরেকশন, রো। তাহলে রো কয়টা সেটা আমরা ডিফাইন করতেছেন, আমরা ডিফাইন করতে হবে বিটুইনটা। তাহলে বিটুইন এখানে কত আছে, 9 ইঞ্চি আছে, সেজন্য সে উপরে উঠে গেছে। এখানে হবে কত, যত স্পাইরালের পিচ যত হবে তত হবে। আমি 6 লিখে এন্টার করলাম, এই যে 6 লিখে এন্টার করার সাথে সাথে কি এটা বসে গেছে, তাই না। মানে 6 করছি কেন, এখান থেকে এদিকে আমি 3 গেছিলাম, তারপর এখানে উঠছে আরো 3, তাহলে এই আমি অ্যারে করতেছি এই পয়েন্টটাকে এখানে এনে বসবে, তাহলে এই জায়গাটা এখানে এসে বসতে হলে 6 ইঞ্চি পিচ দৈর্ঘ্য যত হবে তত এখানে দিব, তাহলে সে ওখানে টাচ হয়ে বসবে, ঠিক আছে। 6 বলতে এখানে 6 বলতে কি বোঝাচ্ছে, পিচ দৈর্ঘ্য যত হবে, যেহেতু আমার নিচে কত আছে পিচ দৈর্ঘ্য, এখানে নিচে হচ্ছে আমাদের এই যে 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে সেটা দিবে, এখানে যে 7 হতো আমি 7ই দিতাম, ওইটা আঁকার সময় তখন কি ওভাবে আঁকতাম, এটাকে অফসেটটা ওভাবে করতাম, ওকে। এরপরে কতটা এটা তো জানি না, কিন্তু জানি হচ্ছে কতটুকু পর্যন্ত উঠতে হবে, এই পর্যন্ত উঠতে হবে, তাই না। তাহলে আমরা টেনে এই যে এখান থেকে ক্লিক করে এটাকে ধরে টেনে এই পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে। এই যে এই উপর আমি এটা উপরে চলে যাচ্ছে, তাই না। আমরা চাইলে একটা কম রাখতে পারি, ওখান থেকে 4 ইঞ্চি শুরু করতে পারি, আবার যেহেতু কাছাকাছি আছে আমি চাইলে ওখানে এইভাবে রাখতে পারি আর কি, ঠিক আছে। আমি একটা কম রাখি, পরের থেকে আমি 4 ইঞ্চি শুরু করব, ঠিক আছে, ওকে। তাহলে এভাবে ইজিলি দেখেন, এটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো দেখা যাচ্ছে, তাই না। তো আমাদের এখানে কিন্তু কি কি করা আছে, এই জায়গাটা একটু একটু যেহেতু এটা রাউন্ড হয়, তাই না, রাউন্ড হয়, তাহলে ওখানে একটু এটা না করে আমরা কি করতে পারতাম, আগে একটু ফিলেট করতে পারতাম আর কি, ঠিক আছে। মানে এই জায়গাটা একটু ফিলেট করলে তখন কি ওইভাবে আসতো আর কি। আমি সেটা একটু দেখাই কিভাবে করবেন, তখন হচ্ছে এই যে আমি একই সেম লাইন নিয়ে আবার এখান থেকে একটা লাইন আঁকলাম, আবার এখান থেকে আমাদের অফসেট করতে হয়, ও এন্টার 3 এন্টার, এখান থেকে এটা, এখান থেকে এটা, ওকে। তারপরে আমরা এইটার থেকে যেহেতু ফিলেক্ট করতে হবে, ফিলেক্ট করলে কিন্তু সে ভিতরের দিকে ঢুকে যায়, তাহলে এটাকে সামান্য একটু এদিকে ভিতরের দিকে অফসেট করব, এই লাইনটাকে, ও এন্টার। এখান থেকে সাপোজ 0.5 ইঞ্চি হলে একটু বেশি, 0.3 দিই আমি,
0.3 দিয়ে এটাকে একটু ইন আনলাম, এটাকে একটু ইনসাইড আনলাম। ওকে, ইনসাইড আনছি। এরপর আমরা লাইন কমান্ড নিব। এইখান থেকে আমার শুরু হবে, এখান থেকে শুরু হয়ে এখানে গেছিল, এখান থেকে এই জায়গায় আসছে, তাই না? ওকে, এখানে একটা জিনিস হচ্ছে যখন ফিলেট করব, এটাকে সে ফিলেট করবে, এদিকে তার করতে পারতেছে না, তাই না? সেজন্য এটাকে এক্সট্রা আরো দুইটা কি এখানে করে রাখবে। মানে ফিলেট করলে একটু দুইটা আমরা বেশি করতেছি, ঠিক আছে? এখানে এসে বসালাম, আমি কপি করে বসাচ্ছি আর কি আপাতত, অফসেট আর না করে এটা করছি, ঠিক আছে? এখন মানে এটা ভিতরের দিকে আনছি কেন, ফিলেট করলে যাতে এটা এটার সাথে থাকে, ঠিক আছে? এখন আমরা ফিলেট করব, এফ এন্টার। এখানে এখন ফিলেটের রেডিয়াস দিতে হবে, তাই না? রেডিয়াস দিলাম, সাপোজ আমি এখানে 0.1 দিচ্ছি, বেশি ফিলেট করতেছি না, তাও ভিতরে ঢুকে যাচ্ছে। 0.1 দিলেও কি ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? মানে ওই রডের ভিতরে তো ঢুকতে পারবে না, ওই রডের বাইরে থাকতে হবে। তাহলে কত ফিলেট আরেকটু কমাই দিতে হবে, 0.1 এর জায়গায় আমি 0.05 দিলাম, তাও ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে ফিলেট এফ এন্টার, রেডিয়াসটা আমি দিচ্ছি 0.0005, একটু দেখি আর কি, 0.005 করে অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই না? এত দেখা যাবে না, আমরা একটু দেখি। রেডিয়াসে নিলাম 0.05 দিই, একটু দেখি। এই যে এখন ঠিক আছে, 0.05 এ মোটামুটি ওই রডটার বাইরে আছে আর কি, তাই না? তাহলে ওখানে শেপটা বোঝা যাবে। ওকে, তাহলে সেন্টার করে আমি সেম এখানে এটাকে করে দিলাম, এটার থেকে এটাকে করে দিলাম, একটু বসা, ঠিক আছে? তাহলে ফিলেট করে দেওয়ার পরে এটা এখান থেকে এই যে এটাতে থাকলো, এটা মানে বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা, লাইনটা আঁকার সময় আমি কম আঁকছি, এই দুটা লাইন আঁকতে হবে অ্যাকচুয়ালি কোথায়, মানে এটা আরেকটু সুন্দর করার জন্য আমরা কি একটু কষ্ট করতে চাই নাকি? এখান থেকে অ্যাকচুয়ালি এটা অফসেট করি, ও এন্টার, 3 এন্টার, এখান থেকে আরেকটা আঁকলাম, এরপরে আমরা এটাকে ফিলেটে যাচ্ছি। এখান থেকে আঁকতে যদি এটা ফিলেট করে ফেলছি অলরেডি, আমি এদিকে না রেখে এখানে বাইরে আসতে হবে আর কি। ওকে, কোথায় আঁকছি? তাড়াতাড়ি করতে গিয়ে আরো দেরি হচ্ছে আর কি। এই যে এখান থেকে হবে এই জায়গায়, এই জায়গায়। ওকে, তারপর হবে এইখানে। ওকে, এখন এটাকে একটু ফিলেট করি, এফ এন্টার, এখানে এখানে। ওকে, এখন ঠিক আছে। তাও যদিও খুব কম দেখা যাচ্ছে, তাই না? এটা বেশি, এটা না দিলে তাও এত বেশি ইফেক্ট মানে সমস্যা হতো না, কি বোঝা যেত এটা দেখি? আমরা তো বুঝতাম যেটা স্পাইরাল, তাই না? এটা এত বেশি কি মানে ফিলেট না করলেও হইতো আর কি, ঠিক আছে? এরপর আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, একই সেম প্রসেসই ফলো করতেছি, জাস্ট একটা এক্সট্রা বেশি আসছে, যাতে এই কোণায় আর এই কোণায়, দুই কোণায় আমার ফিলেটটা বসে আর কি। ওকে, এখন আমরা অ্যারে করব, এ আর এন্টার, অবজেক্ট সিলেক্ট করব এদের সবাইকে। ওকে, এদের সবাইকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। কোন অ্যারে? রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলারের মধ্যে কলাম চারটা আসলে এখানে করে দিব প্রথমে 1। ওকে, 1। এরপরে এখন স্পেসিং কত হবে, মানে এখন রোড বিটুইন কত দিব? হ্যাঁ, এখন 6 দিলে হবে না, কেন? আমি কয়টা আঁকছি? দুইটা আঁকছি না? তাহলে এইটা 6 দিলে তো সে আবার এখানে এসে বসে যাবে, তাহলে এটার উপরে বসতেছে। তাহলে আমরা এখান থেকে এটা আঁকছি, এরপর আরো 6 ইঞ্চি, তাহলে 12 দিতে হবে। এখানে যেহেতু দুইটা আঁকছি, তাহলে এই পয়েন্টটা যাতে এসে এই পয়েন্টের মধ্যে বসে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত ইঞ্চি? 12 ইঞ্চি। যেহেতু আমি দুইটা আঁকছি, তাহলে এখানে দিব 12। ঠিক আছে, দেখেন আমার এখানে এই যে কোনটা, এই যে এখানে এসে বসছে। এই যে প্রথম জায়গাটা কি হচ্ছে না, তাহলে ফিলেটের ব্যাপারটা দেখেন, এই ফিলেট যদি করছি, আমি তো এখানে ফিলেট করিনি, করছি এখানে, এটাতে ফিলেট না করার কারণে ওই অপশনটা আসছে। তাহলে এই জায়গায় আপনাকে কি করতে হতো, ওখানে এসে এখানে একটু করে ফিলেট করে আঁকতে হইতো আর কি, তাহলে ওটা ম্যাচ হইতো। তাই এখন প্রত্যেকবার এরকম কি, নাইলে এই জায়গাটা এভাবে থেকে যাচ্ছে। ওকে, এই প্রসেসটা ফলো না করে আমরা আরেকটা প্রসেস ফলো করতে পারি, সেটা আমরা দেখি, মানে যতটুকু পারফেক্টলি করা যায় আর কি। এরপর আমি এটাকে ডিলিট করলাম, এখানে আমরা আরেকটা প্রসেস ফলো করে দেখাই, এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। কপি করছেন তো নাকি? কপি করছেন? কপি করে পাশে রাখেন। তাহলে আমরা এখন আমি এই যে ভিতরে যেটা আছে, এই ভিতরের লাইনটাকে আমি রাখি, যে কোনো একটা লাইন রাখলে হইলো, আমি এখানে দুইটা লাইন রাখার দরকার পড়বে না। ওকে, এখন আরেকটা কমান্ড ইউজ করবো আমরা স্পাইরাল করার জন্য। স্পাইরাল করার জন্য অন্য কমান্ড ইউজ করার আগে অবশ্যই অফসেট করে নিতে হবে 3 ইঞ্চি করে।
এটাকে সিলেক্ট করে উপরের দিকে, এটাকে সিলেক্ট করে উপরের দিকে, এখানে সিলেক্ট করে উপরের দিকে, আমি চারটা এঁকে রাখলাম, অফসেট করে রাখলাম। ওকে, এখন আমি বলছি এতক্ষণ আমরা লাইন আঁকছিলাম তাই না, এখন আমি লাইন আঁকবো না। এখানে একটা কমান্ড আছে, ড্র টুলবারে আসলে দেখবেন এটা হচ্ছে এসপি লাইন। ঠিক আছে, এসপি লাইন, আমি এখানে এই যে এসপি লাইন কে ইউজ করব, এসপি লাইন, আর একটা হচ্ছে এসপি লাইন সিবি, আমরা এসপি লাইন ফিটটাকে ইউজ করতেছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি সাপোজ এখান থেকে শুরু করতেছি, এই জায়গায় ক্লিক করে এই জায়গায় আসলাম। এটা এটা কিন্তু ওই যে বাঁকা হবে, এখন আমার ফিলেট টিলেট করতে হবে না। ঠিক আছে, অটোমেটিক সে কি হবে, এখানে ক্লিক করলাম, এরপরে আমি বেশি নিচে যাতে যত বেশি পারফেক্টলি করা যায় আর কি। ওকে, এরপরে এখানে এসে শেষ করবো, যেখানে শুরু করছি সেখানে অবশ্যই শেষ করতে হবে, যেখানে শুরু করছি সেখানে এনে শেষ করতে হবে, নাইলে কি ম্যাচ হবে না। ওকে, এরপরে যতটুকু সম্ভব আমি এটাকে আবার এদিকে একটু বাঁকায় তারপর ফিনিশ করবো আর কি। ওকে, এখানে এসে এন্টার দিলাম। ওকে, এই জায়গাটা আমার না রাখবেন আর কি, আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি সেজন্য এখানে বসে এইটাকে আমরা এডিট করতে পারবো। দেন এডিট কিভাবে, এটা একটু বেশি কোথায় চলে গেছে, বেশি বাইরে চলে গেছে মনে হচ্ছে তাই না, আমি চাইলে যে গ্রিপ পয়েন্ট গুলোকে ধরে মোটামুটি একটু ভিতরের দিকে এনে দিতে পারবো। ঠিক আছে, এটা 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 কোথায় এদিকে পড়ছে মনে হচ্ছে তাই না, এটাকে ক্লিক করে আমি একটু উপরের দিকে করে দিতে পারবো, তাহলে কি ওই যে আমার ফিলেটের ব্যাপারটা থাকবে না, এবং এটা স্পাইরালের মতো দেখা যাচ্ছে তাই না। যেমন এটা এটা কোথায় ভিতরে চলে আসছে, এটাকে ক্লিক করে ধরে একটু বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এটা দেখতে একটু কি স্পাইরালের মতো মনে হচ্ছে তাই না। তারপরে আমরা কি করবো, আমি যদিও এখানে একটা ক্লিক করতে এক্সট্রাটা আসছে, এটা আমার লাগবে না আর কি, এটা আমি ট্রিম করে দিই। হ্যাঁ, এখানে ট্রিমের ব্যাপারটা হচ্ছে এই যে এই জায়গাটা আমি ট্রিম করলাম যাতে এই পয়েন্ট থেকে শুরু করে যেখানে শেষ হয়েছে সেখানে শুরু করে, এখানেও সেম। এখন আমরা কি ইউজ করবো, অ্যারেটা ইউজ করবো, অ্যারে কমান্ড। এটাকে আমি ডিলিট করে দিলাম লাইনগুলো যেগুলো আমরা দিছি, এরপর অ্যারে, এআর এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এটা কিন্তু পুরোটা একসাথে ছিল লাইন, এন্টার দিলাম। কোন অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, ঠিক সেম প্রসেস, কলাম হবে একটা, এখানে স্পেসিং হবে, স্পেসিং কত হবে আমরা একটু খেয়াল করি, আমার বসতে হবে এখান থেকে এসে এখানে, তাহলে এখান থেকে এটা 6 ইঞ্চি, এখান থেকে এটা 6 ইঞ্চি তাই না, তাহলে এখানেও 12 ইঞ্চি ইউজ করতে হবে, তাহলে 12 মিলি ক্যাপচার করলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি আমার কি এখন একটু স্পাইরালের মতো দেখা যাচ্ছে তাই না। তাহলে এখান থেকে তারপরে এটাকে ক্লিক করে ধরে গ্রিপ পয়েন্টে এখানে নিয়ে আসবো, উপরে নিয়ে আসলাম। ওকে, আমি উপর পর্যন্ত আনতেছি, পরে এখানে যেহেতু এটা দুইটা আঁকছি তাহলে আমি এখানে শেষ করলে এতটুকুতে শেষ করতে পারবো। ঠিক আছে, যেহেতু এরপরে আরেকটা আসতেছে আমি এই পর্যন্ত শেষ করলাম, বাকি এই জায়গাটা আমরা ট্রিম করে দিব আর কি। এই জায়গায় যতটুকু, এই জায়গায় তো 6 ইঞ্চি পর হবে না, হবে এই জায়গায় কয় ইঞ্চি পর 4 ইঞ্চি পর, তো ওই জন্য আমি বলছি কি এই জায়গায় আপনাকে আবার 3R এন্টার করে এগুলাকে ট্রিম করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমি ট্রিম করে দিলাম। ওকে, আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি, তাই আমি এখান থেকে রাখি। ওকে, এরপর আবার কি করবেন, এখানে আবার লাইন টানবেন, এই জায়গা থেকে এই জায়গায় একটা লাইন টানলাম, এরপরে এখানে স্পেসিং কত 4 ইঞ্চি, 4 ইঞ্চি হইলে অর্ধেক হবে কত 2 ইঞ্চি, টুলি এন্টার করলাম, একটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, চারটা এখানে সেম চারটা বানাইছি। এরপর আবার এসপি লাইনে আসবো, এসপি লাইনে এসে এই পয়েন্ট থেকে আবার এখানে, এরপরে এখানে, এরপর এই জায়গায়, এরপর যেখান থেকে শুরু করছে ওখানে এসে শেষ করলাম। ওকে, এরপরে এখানে আমি জাস্ট এন্টার দিলে হবে, এন্টার দেওয়ার পরে এগুলাকে বলছি কি একটু এই যে গ্রিপ পয়েন্টটা ধরে আপনি একটু ঠিক করে নিতে পারেন। লাইনের মিডেতে একটু বাইরে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে না। এরপরে লাইন যেগুলো আমি অফসেট করে আসছি এগুলা ডিলিট করে দিলাম। ওকে, এখানে একটা থেকে গেছে, ডিলিট করলাম। এরপর আবার কি অ্যারে, অ্যারে কমান্ড, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, রেক্টেঙ্গুলার অ্যারে, কলাম হবে একটা, এখন স্পেসিং কত হবে 8 ইঞ্চি, তাই যেহেতু ডাবল তাহলে 8, তাহলে আমার এটা কি টাচ হবে। এরপর এইখান থেকে ক্লিক করে ধরে উপরের দিকে নিয়ে এসে এখানে রাখবো, উপরে তো যাবে না, কাট অফ লেভেলে তো যাবে না তাই না, কাট অফ লেভেলের এই জায়গাটা ট্রিম করে দিব। ঠিক আছে না, কাট অফ লেভেলের এখানে আমরা এই জায়গায় আবার কি এই জায়গায় একটা প্যাচ হবে তাই না, লাস্টে যেখানে আসবে সে জায়গায় আবার কি হবে এক প্যাচ থাকতে হবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা এটাকে ট্রিম করে দিই। ওখানে এসে এটা প্যাচ হবে আর কি। ওকে, এটাকে আমরা ম্যাচ প্রপার্টিজ করে দিচ্ছি, এটার সাথে এটাকে ম্যাচ প্রপার্টিজ করে দিই। দর্শক
তাহলে এটা হচ্ছে, এটা করলে আপনাকে আর কি ওই যে ফিলেট করতে হবে না, স্প্রে লাইনে ইউজ করে আপনি এটাকে পুরো কমপ্লিট করতে হবে। এটা একদম 100%, যেহেতু আমি এখান থেকে শুরু করছি, ওখানে যেখানে আবার শুরু হবে ওখানে কি একটা কি ইয়া থাকবে, এই জায়গায় তো আর আমরা স্প্রে লাইন দিয়ে ফিলেট করে দিই নাই, তাই না? ওই জন্য এটা যখন প্রিন্ট দিবেন তখন বোঝাই যাবে না। চলে এগুলো কি আপনি যদি এরকম লাইনও রাখেন তাও হবে। আমরা বলছি কি এরকম লাইন লাগলেও সমস্যা নেই, যে প্রসেস আপনি ফলো করেন। আমি দুইটা প্রসেস সেজন্য দেখালাম। তাহলে এখানে আমাদের মোটামুটি কি এই এটা হয়ে গেল, যে স্পাইরালও আঁকলাম, ইয়া আঁকলাম, শেষ। এই করেন যেটা থেকে সাপোজ এটা হচ্ছে আমার ইয়া, তাহলে এটার মাঝখানে একটা ব্রেক দেখাবো। ব্রেক দেখানোর জন্য আমি একটা লাইন রাখলাম, এখান থেকে এই পয়েন্টে একটা লাইন রাখলাম, অথবা এখানে আমরা এটাকে অফসেট করে দিই কিছু দূর পয়েন্টটা। সাপোজ এখানে ব্রেকটা আমি দেখাবো 3 ইঞ্চি, ঠিক আছে? এটা দিলাম। এরপরে মাঝখানেটা কি ব্রেক দেখানোর জন্য ট্রিম করে দিতে হবে, তাই তো? হিয়ার এন্টার, কাটিং এজ নিব, এটা আর এটা, এটা কাটিং এজ এন্টার করলাম। এরপর এখান থেকে পুরোটা ট্রিম করে দিলাম, বাকি যেটা থাকতেছে দেখা যাচ্ছে এটা ট্রিম করে দিলাম। ওকে, ট্রিম করার পরে এগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে কোথায় বলছিলাম? এক্সপ্রেস টুলস, এক্সপ্রেস টুলসে ব্রেক সিম্বল, ব্রেক সিম্বল এসে অবশ্যই আগে সাইজটা দেখে নেবেন। এখানে 2 ইঞ্চি আছে, ওকে আমি 2 ইঞ্চিতে রাখলাম। এক্সটেনশন, এক্সটেনশন 1.5 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি ওকে হইলে 1.5 ইঞ্চি রাখলাম। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, মিড পয়েন্ট একটা ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমার ব্রেক লাইনটা বসে গেল। আমি এটাকে কপি করে বসাতে পারি, অথবা আবার কমান্ডে ঢুকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটার মিডলে একটা ক্লিক করলাম, তাহলে আমার ব্রেকটা হয়ে গেছে, দেখা গেছে আর কি। তাহলে ব্রেকের অবশ্যই যদি কালার আমরা যদি অন্য একটা কালার দিতে পারি যাতে একটু বোঝা যায় আলাদা, আমি এটাকে ব্রেকটা একটু আলাদা করে দিলাম আর কি, ঠিক আছে? তো ব্রেক আমি 2 ইঞ্চি 3 ইঞ্চি সেটা একটু বড় দেখাতে পারেন, এটা যদি দেওয়া হয় এখানে এত বেশি, যেমন এখানে একদম লাগাই গেছে, লেগে গেছে, তাই না? একদম কাছাকাছি হয়তো দেখতে ভালো দেখাচ্ছে, তাই না? তো ব্রেকটা একটু কি একটু আমি সেজন্য 3 ইঞ্চি দিয়েছি, যাতে দেখতে এখন আমার একটু দেখতে মোটামুটি ভালো লাগবে, একটার সাথে একটা ভিতরে ঢুকে যায়। ব্রেক তো যেহেতু ব্রেকই, ব্রেক আপনি 3 ইঞ্চি দেখেন 5 ইঞ্চি দেখেন সেটা কোনো সমস্যা না, সেখানে একটা ব্রেক দেখাচ্ছি, এটা বুঝে যাবে। ওকে, পারবেন তো নাকি? হ্যাঁ, আর কিছু বাকি আছে এখানে, আর কিছু আর যেগুলো আছে এগুলো তো আমরা ডাইমেনশন কিভাবে দিব, ট্যাক্স কিভাবে লিখবো, এগুলো পরের কথাবার্তা আমরা বলবো, আলোচনা করবো। ওকে, এখন যেটা ফলো করেন সেটা করতে পারেন, ঠিক আছে? মোটামুটি স্পিলার দিয়ে আঁকলে আপনার কি এটা একদম স্পাইরালের মতোই দেখা যায়, একদম যেভাবে থাকে ওইভাবে থাকে।